পর্দায় সাধারণ মধ্যবিত্তের চেনা গল্পকে যিনি অসাধারণ দক্ষতায় ফুটিয়ে তুলতেন, সেই চিরচেনা হাসি মুখটি আর নেই। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৩ বছর বয়সে চিরবিদায় নিলেন তামিল সিনেমার বর্ষিয়ান অভিনেতা কে ভাগ্যরাজ। মাত্র কয়েকদিন আগেই গোয়ায় অভিনেত্রী রাজনীতিক খুশবু সুন্দরের মেয়ের বিয়েতে দেখা গিয়েছিল তাকে। কে জানতো সেটিই হবে তার শেষ সামাজিক অনুষ্ঠান। মৃত্যুকালে তিনি স্ত্রী অভিনেত্রী পূর্ণিমা ভাগ্যরাজ, ছেলে শান্তনু এবং মেয়ে শারণ্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তামিলনাড়ুর ইরোড জেলায় জন্ম নেওয়া কৃষ্ণস্বামী ভাগ্যরাজের চলচ্চিত্রে যাত্রা শুরু নির্মাতা ভারতী রাজার সহকারী হিসেবে। সহকারী থেকে দ্রুতই তিনি নিজেকে চেনাতে শুরু করেন। ১৯৭৭ সালে 16 ভায়াথিনিলে এবং পরের বছর সিগাপ্পু রোজাক্কাল সিনেমায় ছোট চরিত্র দিয়ে রূপালী পর্দায় অভিষেক। তবে গল্প বলার নিজস্ব ঢং আর নিখুঁত চিত্রনাট্য তাকে দ্রুতই লাইমলাইটে নিয়ে আসে। ১৯৭৯ সালটি ছিল ভাগ্যরাজের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। সুভারিল্লাধা চিত্রাঙ্গল দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশের পাশাপাশি পুধিয়া ভারপুগাল সিনেমায় প্রথমবার প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দীর্ঘ ক্যারিয়ারে ২৫টিরও বেশি চলচ্চিত্র পরিচালনা এবং ৭৫টিরও বেশি সিনেমায় অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন এক অনন্য উচ্চতায়। শুধু দক্ষিণী সিনেমাতেই নয়, বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনকে নিয়েও ডাবল রোলের জাদু দেখিয়েছিলেন তিনি। ১৯৮৬ সালে ভাগ্যরাজের পরিচালনায় হিন্দি সিনেমা আখরি রাস্তা বক্স অফিসে তুমুল সাড়া জাগায়। ভাগ্যরাজের শেষকৃত্যের বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে তার আকস্মিক চলে যাওয়ার খবরে শোকের ছায়া নেমে এসেছে তামিল চলচ্চিত্র ও বিনোদন দুনিয়ায়। রূপালী পর্দার এই গুণী ব্যক্তিত্ব শারীরিকভাবে বিদায় নিলেও তার অমর সৃষ্টিগুলোর মাধ্যমে সিনেপ্রেমীদের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকাল। ফারদিন মাঝার, সময় সংবাদ।